হযরত ওয়াইস করিনী রাহিমাহুল্লাহর যখন ৯ বছর বয়স হলো তখন তার পিতা ইন্তেকাল করেন। তাই বিধবা মাকে দেখাশোনার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন কোনোরকম ভাবে কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা বড় কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছে। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, এখন আমাদের কি হবে? এবার কি করে আমাদের দিন চলবে? তখন বালক ওয়াইস তার মাকে অভয় দিয়ে বললেন, আম্মা জান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ এক প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন এবং ভেড়া চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ে বসে আরাম করতেন। একদিন বালক ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন। যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে ধ্যানে মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করিনী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? আমার কাছে কি চাও? বালক ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার এখানে এসো, কিন্তু সাবধান, কাউকে সাথে নিয়ে আসবে না, আর আমার কথা কারো কাছে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্তানায় যেতেন। দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, বাবা যাও, এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন দিনের বেলা ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ মালিককে কোনো উত্তর দিতে পারলেন না। ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। অতঃপর তিনি চাকরি হারিয়ে আবার সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকালবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন। অতঃপর ওয়াইস করিনী রাহিমাহুল্লাহ তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি নিজের বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে